ভেক্টর গুণকে ভেক্টর দুটির অংশকের মাধ্যমে প্রকাশ করা। আমাদের ভেক্টর গুণন বলেছে যে ভেক্টর গুণনকে ভেক্টর দুটির অংশকের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। আমরা জানি দ্বিমাত্রিক ভেক্টরে দুটি অংশক থাকে, ত্রিমাত্রিক ভেক্টরে তিনটি অংশক থাকে। আমরা যদি ত্রিমাত্রিক ভেক্টর ধরি, আমরা এরকম যদি ধরি, মনে করি বা এ ইজ ইকুয়াল টু হয়, যদি হয় এই a1i প্লাস a2j একক ভেক্টর y অক্ষ বরাবর, তারপরে যদি আমরা a3j কে একক ভেক্টর, এবং আরেকটি ভেক্টর যদি b ধরি, এই b সমান আমরা লিখতে পারি এই b ভেক্টর b1i একক প্লাস b2j একক প্লাস আমরা যদি b3 কে একক ভেক্টর, তাহলে এই বলেছে যে এই ভেক্টর দুটির অংশকের মাধ্যমে আমরা যদি প্রকাশ করি ভেক্টর গুণকে আমরা যদি ভেক্টরের দুটি অংশকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এই a ক্রস b, a ভেক্টর ক্রস b ভেক্টর সমান আমরা লিখতে পারি, আমরা এই তিনটি ভেক্টর ত্রিমাত্রিক ভেক্টর অংশগুলো সহ লিখি, তাহলে এই সব a ভেক্টর সমান আমরা এই a1 ক্রস আমরা লিখতে পারি b ভেক্টরের এই অংশগুলি সহ, তাহলে এই b1i একক। তাহলে এখন আমরা যদি এই a1 দিয়ে এই b1 ভেক্টরকে গুণ করি, এই i এবং b1i কে যদি গুণ করি ক্রস গুণন, তাহলে আসে এই a1i হচ্ছে কি একই 0 ডিগ্রিতে, তাহলে এই ক্রস i সমান হবে 0, কারণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 0 ডিগ্রি, তাহলে sin 0 আসে, sin 0 ডিগ্রি সমান 0 আসবে। তাহলে আমরা লিখতে পারি এই a1i b1i ইজ ইকুয়াল টু 0 ক্রস গুণন করলে প্লাস আমরা পাই, আমরা যদি এই a1i দিয়ে b2j কে গুণ করি, তাহলে আসে এই i ভেক্টর j ভেক্টর দুটি হচ্ছে লম্বভাবে অবস্থিত, তাহলে এই a1 আমরা লিখতে পারি a1 b2 ইন্টু i ক্রস j, আমরা i ক্রস j সমান জানি i ক্রস j সমান k একক ভেক্টর, তাহলে এখানে k হবে। এরপরে যদি আমরা এই a1i দিয়ে এই b3k কে গুণ করি, তাহলে আমরা যদি কি পাওয়া যাবে মাইনাস j ভেক্টর, আমরা যদি i ক্রস k সমান আসবে, আমরা i ক্রস অর্ডার যদি ডিস অর্ডার হয়, তাহলে i ফর j হবে, j ফর k হবে, তাহলে i ফর k হয়ে গেছে, তাহলে এটা হবে মাইনাস j একক ভেক্টর। তাহলে আমরা যদি লিখতে পারি এই a1 b3 এই যে a2j ভেক্টর দিয়ে এই সম্পূর্ণ b ভেক্টরের সম্পূর্ণ অংশগুলো সব গুণ করব, তাহলে এই a2b1 i j ক্রস i, তাহলে আসে মাইনাস k একক ভেক্টর j ক্রস i সমান আমরা জানি এইটা ডিস অর্ডার, i ফরে j হতে পারে, j এর পরে k হতে পারে, k এর পরে i হবে, তাহলে এটা হচ্ছে কি মাইনাস k একক ভেক্টর হবে। তাহলে আমরা লিখতে পারি এই a2 মাইনাস a2 এই b1 k একক ভেক্টর k একক, তাহলে এখন a2j দিয়ে b2j কে গুণ করলে আসে 0, কারণ এই সেম ভেক্টর, তাহলে 0 অন্তর্ভুক্ত কোণ 0, এভাবে আমরা গুণ করলে পাই। এরপর যদি আমরা এই a3k দিয়ে এই b1i কে গুণ করলে আসে এই a প্লাস a3 b1 k ক্রস i, অর্থাৎ অর্ডার ঠিক আছে আমাদের এই k এর পরে i, তাহলে এটা হবে কি প্লাস j, তাহলে আমরা আগে প্লাস দিয়েছি, তাহলে আসে j একক ভেক্টর। এরপর আসে এই a3k দিয়ে b2k j কে গুণ করলে আসে, তাহলে এটা বিপরীত ক্রমে, তাহলে এটা আসবে মাইনাস a3 b2 i একক ভেক্টর তাহলে আসে, এরপর আসবে এই a3 b3 k একক ভেক্টর, তাহলে 0 আসবে 0, এরপর সমান আমরা লিখতে পারি। এরপর যদি আমরা i এর সহগগুলি যদি একসাথে লিখি, তাহলে আসে এখানে এই a2 b3 মাইনাস আমরা i এর সহগ যেটা লিখতে এই a2 b3 প্লাস এরপরে মাইনাস এই a3 b2 মাইনাস এই a3, এরপরে পাই মাইনাস আমরা পাই মাইনাস এই
যে সহগগুলো যদি আমরা লিখি তাহলে আসে এই a1 b3 মাইনাস a3 b1 যে একক ভেক্টর প্লাস আমরা লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি। আমরা যদি এই ভেক্টর গুণকে আমরা কি নির্ণায়কের আকারে সাজিয়ে নিলাম, তাহলে আমরা এটাকে যদি আমরা নির্ণায়কের গুণ করি তাহলে এই উপরের লাইনটা পাওয়া যাবে। তাহলে ভেক্টরের গুণকে আমরা এই ভেক্টর দুটি অংশকের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এই ভেক্টর দুটি অংশ হচ্ছে আই একক, জে এবং কে। এই এ ভেক্টর এবং বি ভেক্টরের তিনটি অংশকের মাধ্যমে লিখলে এটা আসে। তাহলে এই ভেক্টর গুণকে আমরা কি করলাম, ভেক্টরের দুটি ভেক্টরের অংশকের মাধ্যমে প্রকাশ